শিরোপার অন্যতম দাবিদার হয়ে বিশ্বকাপে আসা পর্তুগালের সামনে এখন ক্রোয়েশিয়া নামের বাঁধা। শেষ 16তে যাওয়ার পথে ব্লকবাস্টার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের এই দুই পরাশক। রবার্তো মার্টিনেজের অধীনে এক ঝাঁক তারকা নিয়ে নক আউটের টিকিট কাটলেও পর্তুগিজদের উপর এখন আকাশসম প্রত্যাশার চাপ। পর্তুগালের এই দলকে গত 2 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড বলা যায়। বিশেষ করে ব্রুনো ফার্নান্দেস কিংবা ভিতিনহার মতো বড় তারকারা মিডফিল্ডে খেলছেন। আছেন হাজার গোল করা থেকে অল্প দূরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নামের প্রতি সুবিচার করে সবাই যে খুব ভালো করতে পারছেন এমনটা কিন্তু বলা যাবে না। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও পর্তুগিজদের বড় সমস্যা এখন গোল স্কোরিং আর দুর্বল ফিনিশিং নিয়ে। চেনা ছন্দের অভাবে 3টি ম্যাচের মধ্যে 2 ম্যাচেই তাদের ড্র করতে হয়েছে। নক আউটের 1 ম্যাচের লড়াইয়ে তাই রাফায়েলা লিয়াওদের ফিনিশিংয়ের ধার বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যদিকে ক্রোয়েশিয়া তাদের সোনালী যুগের সেই চেনা দলকে অনেক পেছনে ফেলে এসেছে। লুকা মদ্রিচ এবং মাতেও কোভাচিচের মতো অভিজ্ঞরা থাকলেও এই দল এখন পার হচ্ছে এক কঠিন ট্রানজিশন পিরিয়ড। রক্ষণে জোস্কো গাভার্দিওলদের উপর থাকবে পর্তুগালকে রুখে দেওয়ার মূল দায়িত্ব। পর্তুগাল যদি নিজেদের মিডফিল্ড ও উইংয়ের গতি কাজে লাগিয়ে নিখুঁত আক্রমণ করতে পারে তবে ক্রোয়েশিয়াকে দমিয়ে রাখা কঠিন হবে না। ভাঙা গড়ার মধ্যে থাকা ক্রোয়েশিয়ার জন্য সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হবে রোনালদোদের আক্রমণকে থামিয়ে কাউন্টার অ্যাটাকে গোল করা। শেষ 16তে জায়গা করার পথে অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে পর্তুগাল আর ক্রোয়েশিয়ার এই লড়াই। দুই দলের কেউই অন্য কাউকে ছেড়ে কথা বলবে না, কিন্তু 90 মিনিট শেষে হাসি মুখে মাঠ ছাড়বে শুধু এক দল। আমজাদ হোসেন আবির, খেলা 71।